আমরা সবাই গেছিলাম না যে রাত্রেবেলা দাওয়াত খেয়ে আসতেছিল 12টার দিকে। ওই সময় আস্তে আস্তে বাসার এখানে এসেই ইনসান নামের একটা ছেলে স্টেপ করছে। এটা ঘটনাটা হয়েছিল আপনার হলো পরশুদিন রাতে একটা রিকশালা আপনার হলো রিকশাতে করে আমার কাকা আসতেছিল বাসায়। আসার সময় কাকা বাসায় এখানে নামছেও, রিকশালা বেশি দূর আগায় দিতে চাইছিল না। তা বললো যে তুমি যাচ্ছ না কিসের জন্য, তোমাকে তো আমি ভাড়া দিতেই চাইছি, তুমি ওইখানে দাঁড়াও। পরে কথা তর্কাতর্কি লাগছিল। ওই সময় দুইটা ছেলে বসেছিল, ইনসান নামের একটা ছেলে আর একটা ছেলে বসেছিল। ওই সময় কি করছে, ওর সাথে তর্কাতর্কি হইতে ওরা উঠে এসে ওই রিকশালাকে মারছে এবং ওই রিকশালাকে মারার ফলে রিকশালা তার জামাইকে নাকি কাকে জানি বলছে, এসে পরের দিন ওই ইনসানকে দুটো থাপ্পড় মারছে। মারার পরে ওই ইনসান আমার কাকাকে বলতেছে আপনার জন্য আমরা করলাম, আমাকে এসেই মারলো, তাই এটার একটা ব্যবস্থা, একটা মীমাংসা করে দেন। আর করে এটা নিয়ে আর কি টাকা পয়সা চাইছিল, চাঁদাবাজি এরকম টাকা পয়সা চাইছিল। বিকালবেলাও এটা নিয়ে হয়েছিল। তাই আমি বললাম যে আমাদের এলাকার বিষয়, এই এলাকার মধ্যে তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না, এটা একটা করে দাও, একটা ছোট্ট একটা বিষয়, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তা ওরা হয়তো নেশা টেশা করেছিল। আমার চাচা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে, আমরা একসাথেই খাওয়া দাওয়া করছি, আমার ফুপির বাসায় দাওয়াত ছিল। খাওয়া দাওয়া করে আসতে আমি তাকে বাসায় নামাইয়ে দিছি, বাসার গেটে আমার নামাই দিয়ে আমি চলে গেছি, মানে ওই মোড়ে নামাই দিছি। বাসার গেটে হয়তো ওরা গাঁজা টাজা বা এগুলো খাচ্ছিল, আশেপাশে ওইখানে ছিল, ওৎপেতে ছিল। আমার কাকা ঢোকার ওইখানেই আমার কাকাকে অ্যাটাক করছে, আমার কাকিকে অ্যাটাক করে আমার কাকাকেও স্টপ করছে, আমার কাকিকেও মারছে। কাকা জায়গায় মনে হয় এখানে নিয়ে এসে আমরা পালস মেপে ডেট এটা হয়েছে। আমার কাকিকেও স্টেপ করছে আশঙ্কাজনক অবস্থায়, এখন আইসিইউতে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা একসঙ্গে গল্পগুজব করছি, ওর ভাতিজা ছিল, ওই ছিল, আমরা ছিলাম। এই ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো কথাবার্তা হয়েছে, এই ব্যাপারগুলো ওই চাঁদা টাদা চাইছে, এগুলো নিয়েও আলাপ হয়েছে যে ভাই এটা কীভাবে কী করা যায়। দেখা যাক সকাল হোক, প্রয়োজন ওর বাবাকে বলা হবে, এরকম অনেক কথাগুলো বলছি। বলার পরে ওই বাসায় গেছে, বাসায় যাওয়ার পথে নাকি ওকে রাস্তায় চাকু মেরে দিছে। ওর ভাতিজাই নিজের নিয়ে যায় নামে, মানে এখান থেকে ধরেন মেডিকেলের গেট, এখানে ওর বাসা, এখানে মেন রোড থেকে একটু ভিতরের দিকে যাইতে হয়। মেন রোডে নামাইতে ভাতিজা চলে আসছে, ওইটুকু রোডে যাইতে ওর বাড়ির সামনে মেরে দিছে। রাত্রি 12টার পরে, 12টা 10 মিনিটের দিকে জয়পুরপাড়া এলাকায় একটা ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা একজনকে, রানা নামের একজনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং সেখানে রানার সাথে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ওনাদেরকে হাসপাতালে নিয়ে আসে, শহীদ জিয়া রহমান মেডিকেলে। এখন তারা ওনার স্ত্রী চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এর একাধিক টিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করছে।